কাটতেই ফের মালদায় এক সোনার দোকানে ডাকাতি। সোমবার গভীর রাতে বুলবুলচন্ডির অরুণা মার্কেটের এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মালদায় সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুরের বুলবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে বুলবুলচন্ডির অরুণা মার্কেটের ঘটনা। জানা গিয়েছে রাত 1:30 নাগাদ 7 থেকে 8 জনের ডাকাত দল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায়। যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি, ভ্যানে মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম। মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো, হাটের গাড়িতে। আমার তো কালকে ডিউটি আছে। এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই, তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে। এবার কাছে যেতে আমাকে ধরে নেয়, ধরে পান্নাসের হুমকি দেয় প্রথমে। তারপরে আমার হাত বাঁধে দিয়ে অন্ধকার গলির মধ্যে দিয়ে রেখে দেয়, মুখও বেঁধে দেয়। তারপরে এই 1-1.5 ঘন্টা ওরকমই পড়ে থাকি। তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই, তখন আমার ভাগনা যে আমাকে উদ্ধার করে, এই কোলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে। তারপরে আমার বাজারটা খুলে 1-1.5 ঘন্টা পরে। কি শুনলাম? কতজন ছিল ওরা? 7-8 জন হবে। হাতে কি ছিল ওদের কাছে? ওদের হাতে ওই লোহার এরকম কোনো রড ছিল। দোকান আজ আমি গত রাতে আমি কলকাতায় গেছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি তখন আমাকে পুলিশ স্টেশন ফোন করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7-8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার করা হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেও তো আমরা ওগুলো তো বেপে রাখা যায় না। তো কী বলবো আর যাই না। এবার মানে আমার কত সোনা কত চাঁদি ছিল? চাঁদিটা 15 কেজির উপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওগুলো পারা যাচ্ছে না। ওই সব কাস্টমার থাকতো, কাস্টমার ছিল আর আমার কিছু রেডিমেড ছিল। সব মিলিয়ে কত টাকার মাল হতো? আনুমানিক এখন তো মোটামুটি 70,000 টাকা কেজি চাঁদি, ঠিক আছে। আর হচ্ছে সোনা তো 71,000 টাকা ভরি। কত ভরি হবে?